শয়তান মানুষের উপর তখনই প্রাধান্য পায় যখন হয় মানুষ খুব রাগান্বিত থাকে আর না হয় মানুষ খুব ভীত থাকে। এই দুটোর বাইরে কিন্তু শয়তান মানুষের মধ্যে ঢুকতে পারবে না, মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারে না। হয় খুব রাগান্বিত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া, খুব ভীত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া। তো যাদের যায়িফুন নফস, ব্যক্তিত্ব দুর্বল, আত্মমর্যাদা দুর্বল, আত্মসম্মান দুর্বল, এদেরকে দেখে শয়তান জীবনে ভয় পায় না, শয়তান এদেরকে গোলাম বানিয়ে ফেলে। আর যাদের আত্মমর্যাদা মজবুত, যাদের সালাত মজবুত, সিয়াম মজবুত, ইবাদত মজবুত, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত, শয়তান এদেরকে দেখে ভয় পায়। সম্মানিত উপস্থিতি, দান দান এমন একটি ইবাদত যেটার ক্ষেত্রে আমি শুধু একটাই আয়াত করি, সেটা হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেনি যে আমাদের টাকা আমাদেরকে দান করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেননি মানুষ তোমাদের টাকা দান করো, হাদিসেও আল্লাহ বলেননি মানুষ তোমাদের ধন সম্পদ দান করো। তো আপনি আশ্চর্য হবেন ভেবে, আমার ধন সম্পদ দান না করলে কার দান করব, আমার টাকা দান না করলে কারটা দান করব? কথা আসলে এটা নয়। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার পকেটে যদি 100 টাকা থাকে, ওইটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি। তুমি যদি 100 বিঘা সম্পত্তির মালিক হয়ে থাকো, রাযাকনাহুম, আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি। আল্লাহ এটা আপনার সম্পদ, কোথাও বলেনি, সব জায়গায় আল্লাহ বলেছে আমার দেওয়া রিজিক। তো আপনি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করবেন, তার জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে। আল্লাহু আকবার। কত বড় ফজিলত দেখেন, টাকা আপনার নয়, আল্লাহই দিল, আল্লাহরই দেওয়া টাকা। এখন আল্লাহরই দেওয়া টাকা আপনি আল্লাহকে ফেরত দিচ্ছেন, তার জন্য নাকি আল্লাহ আপনাকে নেকি দিবে? অন্যের দেওয়া টাকা নিয়ে এসে আল্লাহকে দিতেন, তাহলে আল্লাহ খুশি হতো, এটা একটা কথা ছিল। মিম্মা রাযাকনাহুম, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জমি, আল্লাহর দেওয়া জায়গা, আল্লাহকে দিবেন, তাও আল্লাহ খুশি। আল্লাহু আকবার। অতএব দানের হাত প্রশস্ত করবেন, কার্পণ্য করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো প্রায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, যে এমন কোন আদম সন্তান নেই, প্রত্যেক আদম সন্তান লাহু কারিনান, তার দুটো বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা ফেরেশতা বন্ধু, একটা শয়তান বন্ধু। অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয়, প্রত্যেকটা কথা শয়তান বন্ধুতে দেয়, আর যত ভালো কথা জাগ্রত হয়, প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয়। তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে? দুইটা বন্ধু আছে, একটা বন্ধু শয়তান, একটা বন্ধু ফেরেশতা। তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি, আমাকে ভালো লাগছে এটা মনে করে, এটা ভয়ঙ্কর ধোঁকা। যুবক, তোমাকে বলছি, এটা ভয়ঙ্কর ধোঁকা। নীতিগতভাবে, শারআনের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারআন, নীতিগতভাবে, আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টিজীবের কল্যাণ চান। আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক, এটা আল্লাহর শারআন, নীতিগত চাওয়া। আল্লাহ চান যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করুক, তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে জান্নাতে যাক, এটা কার চাওয়া? আল্লাহর চাওয়া। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু ইবলিস যখন সিজদা করলো না, তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না? জিবরাইল বলতে, জিবরিল ইবলিসের মাথা ধরে সিজদা করা, পারতেন না? পারতেন না। আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। ইবলিস কেন? ইবলিসের বাপও সিজদা করতে বাধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারআন, নীতিগতভাবে চান ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক। কিন্তু ইবলিস যখন সিজদা করেনি, তখন আল্লাহ জোর করে ইবলিসকে সিজদা করায়নি। ইবলিসের বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকার। আল্লাহ যদি অনুমতি না দেয়, আল্লাহ যদি পারমিশন না দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জোর করে সিজদা করাননি, তাকে ধ্বংস করেননি, তাকে টিকিয়ে রেখেছেন। এটা ইবলিসের বাপের ক্ষমতা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিয়েছে, তাই এটাও আল্লাহর একটা ইচ্ছা। তো তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, গান বাজনা না শুনেন, টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন। এটা আল্লাহর চাওয়া। এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে, এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে, এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে, এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে, জুমার খুতবা করে দিয়েছে, মসজিদ করে দিয়েছে। এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন, আপনার কান কি বধির হয়ে যায়? কি কথা বলেন না যে কান বধির হয়? কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না? পারেন? তোকে গান শুনতে দিব না, কেমনে শুনিস দেখি? পারেন বধির করতে। আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন, আপনার চোখ কি অন্ধ হয়? হয় না। আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না? পারে না? পারেন। তাহলে আল্লাহ শারআন চাচ্ছেন আপনি না দেখেন, কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না। তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইচ্ছা, একটা পারমিশন, একটা ছাড়। না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন। ওই চোখও আল্লাহর দেওয়া, ওই কানও আল্লাহর দেওয়া। বুঝাতে পারিনি মনে হয়?
তাহলে মানুষ যে গুনাহ করে, এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে, কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে, আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে, আল্লাহর দেওয়া পাওয়ার থাকে, আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে, আল্লাহ বাধা দেন না। কিন্তু আল্লাহ ওটা চানো না যে মানুষ গুনাহ করে, আল্লাহ শারআন চান যে মানুষ হেদায়েত প্রাপ্ত হোক। এইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম, সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। ইলাহ মানে কিসের যোগ্য? ইলাহ মানে কিসের যোগ্য? ইবাদতের যোগ্য। ইলাহ মানে ইবাদতের যোগ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য, কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে, এই চাওয়ার যোগ্য, কারো সামনে সিজদা করতে হবে, এই সিজদা পাওয়ার যোগ্য, বিপদে পড়ে কাউকে ডাকতে হবে, এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে? আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান, ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আমরা যারা ক্ষমতার নেশায় থাকি, তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছে, আল্লাহর 100% একত্ববাদে ছাড় দিয়েছে। আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে, ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও, ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে। এটা একটা হাতের মোয়ার মতো, একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায়, কাছে গেলে বালু, এরকম মরিচিকার মতো। বরং আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা। বুঝাতে পারি না? একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া। তাতে ক্ষমতা আসুক আর যাক, তাতে আমার যায় আসে না। তাতে টাকা থাকুক আর টাকা যাক, তাতে আমার যায় আসে না। তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক, তাতে আমার যায় আসে না। কিন্তু আমি নো কম্প্রোমাইজ। আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, যে তিনি নাম হিসেবে একক, গুণ হিসেবে একক, কর্ম হিসেবে একক, ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক, রব হিসেবে একক, এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্ব, এই অদ্বিতীয়ত্বে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা। সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোনো একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয়। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত গুণ আছে, অসংখ্য অগণিত গুণ আছে। আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন, সেটা হচ্ছে তার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন মাজিদে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে, আরো শত শত গুণ আছে, সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসূলের জন্য একটা গুণ উল্লেখ করেছে। সেই গুণটা কি বলেন তো? আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কি জন্য? এর চাইতে বড় মর্যাদা কর, এর চাইতে করো সম্মান কর, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর আর কোনো পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না, যে সে কার বান্দা? আল্লাহর বান্দা। যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ, আল্লাহর দাসত্বে যত বেশি, আল্লাহর দাসত্বে যত কামালিয়াত, যত পরিপূর্ণতা আছে, ও তত সর্বশ্রেষ্ঠ, তত ক্ষমতাশালী, তত পাওয়ারফুল, তত আত্মমর্যাদা সম্পূর্ণ, আর তত তার আত্মমর্যাদা, তত তার ক্ষমতা, তত তার স্বাধীনতা। যে যত বেশি আল্লাহর বান্দা, সে তত বেশি স্বাধীন। যে যত বেশি আল্লাহর বান্দা, ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন। যে যত বেশি আল্লাহর বান্দা, ও অত বেশি ক্ষমতাশালী, অত বেশি পাওয়ারফুল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীতে সব
সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে, আল্লাহর বান্দিগি, আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস, সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না। যে আল্লাহর একটু হলো কম বান্দা, ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে। আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে, মেম্বার সাহেব যে কি বলে, গ্রামের মানুষ যে কি বলে, সমাজের মানুষ যে কি বলে, ও হচ্ছে ডারপোক, ভীতু, কাপুরুষ, পরাধীন, গোলাম, মানুষের গোলাম, ক্ষমতার গোলাম, নারীর গোলাম, টাকার গোলাম, সম্মানের গোলাম, ভীতু, কাপুরুষ, পরাধীন। আর যে 100-তে 100 আল্লাহর বান্দা, ওর কি পরোয়া করার প্রয়োজন আছে? কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে? কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে? নাই। ও হচ্ছে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একাই উম্মাতুন ওয়াহিদা, একা একটা কওমের সমান, একা একটা উম্মতের সমান, একা একটা জাতির সমান। কিসের ভিত্তিতে? আল্লাহর দাসত্বে, আল্লাহর বান্দিগিতে, পরিপূর্ণতার ভিত্তিতে। তাহলে ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই ছিল আজকে আমাদের বক্তব্যে। আরও হাজারো বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয়, সেই হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো 2 ঘন্টা পার হয়ে যাবে। অন্য অনেক বক্তব্যের চাইতে অনেক ভালো এবং সুন্দর, মানুষের জন্য শিক্ষণীয় হবে। কেন ওই কথাটুকু তো আল্লাহ রাসূল আরবিতে বলতেন, মানুষের শিখার জন্যই তো, নাকি না শিখার জন্য বলতেন? এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি? এরকম কিছু নয়। তারা আরবেরা আরবি বুঝতো, তাদের শিখার জন্যই বলতেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য। এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে, অন্য কোনো বক্তব্য দেওয়া লাগে না। এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার, যেটা মানুষের জানার, যেটা মানুষের অর্জন করার।